ওই হাউলিল ফতোয়াতে সুয়ুতি যে হাদিস দিয়ে রেফারেন্স দিয়েছেন, ইস্তিদলাল করেছেন, আপনি বলেন উনি কি বলেছেন? সেখানে তার একটা বক্তব্য, সেখানে তার একটা হাদিস অংশ নেই, জি, এটা বাইহাকি শরীফের মধ্যে এটা বর্ণিত আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহকারে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আক্কান নাফসি বাদান নবুয়া, তো উনি নবুয়তের পরে তিনি নিজে থেকে একটা তিনি কি করছেন, আকিকা দিচ্ছেন। আর আমরা জানি আকিকা তো একবারই হয়, তো এখানে যখন আকিকা যেহেতু একবার হয়, তো তার দাদা আব্দুল মুত্তালিব উনি একবার আকিকা দিয়েছিলেন, তো পরবর্তীতে যখন আবার আকিকা দেন, তো আব্দুল মুত্তালিব আকিকা দিছিলেন, এটার প্রমাণ কি? ওই সময় যদি প্রমাণ আব্দুল মুত্তালিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দিয়েছিলেন, এটার প্রমাণ কি? রাসূল হ্যালো, আকিকা দিয়েছেন, জি। আপনি তো বলতেছেন আব্দুল মুত্তালিব একবার আকিকা দিয়েছেন, আল্লাহ রাসূল আবার দিবেন। একটা একটা করে প্রমাণ করেন আগে। আব্দুল মুত্তালিব যে আকিকা দিছিলেন, এটার প্রমাণ কি? এটা বিভিন্ন কিতাবে পাওয়া যায়, বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যাবে, সিরাতের কিতাবে। তো কোন সিরাতের কিতাবে আছে যে আব্দুল মুত্তালিব আকিকা দিয়েছিলেন? বর্ণনার সূত্র কিতাবের নাম বলেন। হ্যাঁ, কল আছে, তবে এখানে যেটা মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে যে দিয়েছেন 40 বছর, এটা হাদিস থেকে, এটা 40 বুঝলাম, 40 বছর বয়সে আল্লাহ রাসূল দিয়েছেন, আপনি বলতেছেন নবুয়তের পরে দিয়েছেন, কিন্তু নবুয়তের আগে আব্দুল মুত্তালিব যে দিয়েছেন এটা তো প্রমাণ নাই। এটা তো তাহলে সুয়ুতির দলিলের দশা তো আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য আপনাকে বলছি যে সুয়ুতি বলছে দেখে তো এটা মাইনে নেওয়ার নিব, এরকম তো বিষয় না। সুয়ুতি 40 বছরের, আমি বলি আপনার দলিল সম্পর্কে, এখন আমি বলি 40 বছর পর আল্লাহ রাসূল হাকিকা দিবেন যে হাদিসটা, এই হাদিসের ভিতরেও সমস্যা আছে। মাইনা নিলাম হাদিস ঠিক, আপনি কি জাল প্রমাণ করতে পারবেন? আমি বলছি সমস্যা আছে, আপনাকে জাল বলছি? আমি জাল বলছি? জাল হলেই তো বলতাম হাদিস মওযু। জাল বলছি আপনাকে? জাল বলছি? আমি বলছি যে হাদিসের সমস্যা আছে, মানে কি জৌফ আছে, একদম ডাইরেক্ট আমি তো জাল বলছি না। তারপরে আমি মানলাম হাদিস 40 বছরের পরে উনি আকিকা দিয়েছেন। আব্দুল মুত্তালিব যে দিছিলেন, এটার দলিল কোথায় পাইছেন আপনি? একটা জাল হাদিসও কি আসেনি যে আব্দুল মুত্তালিব রাসূলের আকিকা দিছিলেন? আছে? এক। 2 নম্বর হচ্ছে রাসূল তো 40 বছর পরে, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার 40 বছর পরে জীবনে একবার আকিকা দিয়েছেন তার জন্মের জন্য, 40 বছর পরে একবার দিয়েছেন, তা আপনি বছর বছর করেন কেন? 2। 3 নম্বর হচ্ছে সুয়ুতি বা আপনারা এই আকিকার যে হাদিসটা আনতেছেন, এই হাদিসটা কি হযরত ওমর জানতো, আবু বকর জানতো, আলী, উসমান সমস্ত সাহাবারা জানতো? তো যদি তারা জানেন, জানার পরে তারা কি এই হাদিস থেকে প্রত্যেক বছর ঈদ মিলাদুন নবী এটা তারা বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে তারা আমল করলেন না কেন? আর তাদের সামনে এই হাদিস থাকার পরে তারা এই হাদিস থেকে যেটা বুঝেন নাই, সুয়ুতি যদি সেটা বুঝে, তাহলে তো এটাই বলতে হবে যে সুয়ুতি সমস্ত সাহাবী, সমস্ত তাবি থেকে আরো বড় ফকি, বড় মুস্তাহিদ, আরো বড় ইমাম, এটা বলতে হবে। সুয়ুতি রহমাতুল্লাহ সম্পর্কে যেটা বলতেন না, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ সম্পর্কে যেটা বলতেন, ওনাকে এরা একটা ফতোয়ার কিতাব দেখছে যে মানুষ ওনাকে প্রশ্ন করে যে এটা কি করা যায়, আপনি হিসেবে হাসানা হিসেবে ধরা করা যাবে না, তুমি এই প্রাসঙ্গিক উনি উত্তর দিয়েছেন হাদিস থেকে, তিনি দুইটা, সেটা তো আমি আপনার কথার উপরে তো আমি আছি। আপনি তো সুয়ুতিরই ধরলেন না, সুয়ুতি থেকে তো শুরু করলেন। তো আমি তো বললাম যে সুয়ুতির ইস্তিদলালের দশা তো এই, তিনি যে ফতোয়াটা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, ভুল ফতোয়া। জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া তো হাদিস কোরআনের আলোকে ভুল, এটাই তো আমি আপনাকে বলতে চাচ্ছি। এই তো কেন বল, সেটাই তো বললাম। সুয়ুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পরের আকিকার হাদিস যেটা দাঈফ, ওই হাদিস দ্বারা তিনি ইস্তিদলাল করছেন, অথচ এই হাদিস দ্বারা ইস্তিদলাল করতে হলে তাকে এই হাদিসও আনতে হবে যে আব্দুল মুত্তালিব রাসূলের আকিকা দিছিলেন। ওই রকম কোন হাদিস তো ওনার কাছে নাই। এটা হলো 1 নাম্বার কারণে ওনার এই বক্তব্য সহি না। এমন হতে পারে যে কোনো, এটা অনেকেই বলছেন যে রাসূলের আকিকা আগে দেওয়া হয় নাই, সেজন্য রাসূল আকিকা দিয়েছেন। এ থেকে এটা বোঝা গেল যে কোনো ব্যক্তির আকিকা শৈশবে দেওয়া না হলে থাকলে, কথা শুনেন, রাসূলের আকিকা শৈশবে, কোনো ব্যক্তির আকিকা শৈশবে দেওয়া হয়ে না থাকলে পরবর্তীতে তিনি আকিকা করতে পারেন। এইভাবে কেউ কেউ এই হাদিসের ইস্তেদলাল এইভাবে করেছেন।
ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই যে আকিকা, এটা কি 12 রবিউল আউয়াল করছিলেন? হ্যাঁ, এটা 12 রবিউলের বিষয় না, এখানে 12 রবিউলের 12, তাহলে আপনি ঈদ মিলাদুন নবী কবে করতেছেন? এখানে বলা হয়েছে কি, এখানে আপনি বলতেছেন না, এখানে যখন সাধারণত আকিকা করা হয় কেন, জন্মের পরে, এই জি। প্রাসঙ্গিক মুতাআল্লিক বিষয়টা, ঠিক বুঝলাম, আছে? তো জন্মের পরে করা হয়, তো এটার দ্বারা আপনার ঈদ মিলাদুন নবী কেমনে সাব্যস্ত হইলো? এখানে সাব্যস্ত হলো, এখানে আনন্দ প্রকাশ, এখানে আনন্দ প্রকাশটা জহের। হ্যাঁ, তো আকিকার দ্বারা আর তারপরে- আনন্দ প্রকাশ, আর এটা তো ঠিক আছে। এখানে- জন্মের পরে আকিকার দ্বারা আনন্দ প্রকাশ তো হাদিসে কোরআনে সব জায়গায় আছে, কিন্তু ঈদ মিলাদুন নবীটা বছর বছর এটা কই আছে? আকিকার উপর তো আমার প্রশ্ন নাই। আমার কি আকিকার উপরে প্রশ্ন? আকিকার এখানে মূল মাকসাদটা হচ্ছে, এখানে মূল মাকসাদ আপনি কোনটাকে তো মূল মাকসাদ বানাইলে তো এটা মাকসাদ হয়ে যাচ্ছে না। আপনি করতেছেন প্রতি বছর 12 রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী, ঈদ করতেছেন, আর রাসূল তার জীবনে একবার আকিকা করছেন, তাহলে দুইটা মিললো কেমনে? আপনি কোনটাকে আসল মাকসাদ বানাইলে কি মাকসাদ হবে? না, ঈদ মিলাদুন নবী এখানে কি গুনার কাজটা কোনটা আপনাকে সেটা আবার জানতে হবে। প্রশ্ন না, আগে এই হাদিসের ইস্তিদলাল অনুযায়ী যদি আপনি সাব্যস্ত করতে পারেন তাহলে তো গুনাহ হবে না, আর যদি সাব্যস্ত না করতে পারেন দলিলের আলোকে তাহলে তো গুনাহ হবে, তাই না? এখন তো দলিলের ভিতরে আছেন, তাহলে আবার গুনার ভিতরে পরে যান। গুনাহ হবে কি হবে না সেটাই তো আমরা এখন সাব্যস্ত হবে। যে হাদিস, এখন হাদিসটা দ্বারা আমাকে বুঝায় দেন, আমাকে এটা বুঝান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এটা বুঝায় দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে তিনি তার আকিকা করেছেন। এর দ্বারা প্রতি বছর বছর 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী কেমনে প্রমাণ হয়? আপনি তো আকিকা করতেছেন না, আপনি তো ঈদ করতেছেন। রাসূল করছেন একবার, আপনি করতেছেন প্রতি বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে করেন নাই, রবিউল আউয়াল মাসে করেন নাই। যে জিনিসটা একবার, আচ্ছা যে জিনিসটা একবার করা হয় ওই জিনিসটা আর করা যাবে না, আপনাকে এটা বুঝছেন? যে জিনিসটা একবার করা হয় জি, ওই জিনিসটা আর করা যাবে না নাকি? শুনেন ভাই, কেন করা যাবে না? যে জিনিসটা কেন করা যাবে না? একবারের জন্য, সেটা তো একবারেই। আপনার মুসলমানি কয়বার করাইছেন? আপনার মুসলমানি কি বছর বছর করান? এখন আমি বলি যে জিনিসটা একবার করা যাবে না সেটা বারবার করা যাবে না, কে বলছে? তাহলে প্রত্যেক বছর বছর কাটতে থাকেন না। হ্যাঁ, কেন? আপনি কেন? এখানে যে কেন ভাই? ইবাদতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তো, আপনারা তো এটাই দলিল দেন যে একবার যেহেতু করা গেছে সারা জীবনে করা যাবে। সাহাবীরা একবার মুসলমানি করছে, আপনি এখন প্রত্যেক বছর বছর মুসলমানি করেন, প্রত্যেক বছর বছর মুসলমানি করেন। একটা ইবাদত, হ্যাঁ, মুসলমানি তো ইবাদত। বলেন যে কোন ইবাদত এমন আছে আল্লাহর রাসূল করবেন একবার, সাহাবায়ে কেরাম করবেন একবার, কিন্তু 1450 বছর পরে আয়েশা বা সুয়ুতির জমানা থেকে আয়েশা আপনি করবেন বারবার। 2 নম্বর হচ্ছে রাসূল করবে আকিকা, আর আপনি করবেন ঈদ। এটা কোথায় আছে? এটা কোন প্রকারের ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসছেন এই উপলক্ষে কেউ একবার 12 যে তারিখটা যখন বারবার আসে তখন করবে, সমস্যা কি? 12 রবিউল আউয়াল, এটা তো ছিল পরব। 12 রবিউল আউয়াল বাংলাদেশে বারবার আসে, আর নবীর যুগে 12 রবিউল আউয়াল একবার আইছিল, তাই তো? তাই না? নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে 12 রবিউল আউয়াল ছিল একবার, এইজন্য রাসূল একবার করছে। এটা কেউ ওয়াজিব করছে। আপনি আবার আরে ভাই ওয়াজিব বলবেন কি? এখন আবার এটা ওয়াজিব বলছে, আমি কি কইছি না আপনি ওয়াজিব বলছেন? আমি কি বলছি আপনি ওয়াজিব বলছেন? দলিলের জন্মি লাগতো। আমি কি বলছি আপনি ওয়াজিব বলছেন? আপনার কাছে প্রশ্ন হচ্ছে রাসূল একবার আকিকা করছে, আপনি কেন বারবার করেন? আপনি এটাকে ওয়াজিব বলছে, আপনার কি আমি জিজ্ঞাসি যে এটা ওয়াজিব, বা আমি আপনাকে বলছি এটা ওয়াজিব? আপনি তো প্রশ্নের উত্তর না দিতে পারে আপনি নিজ থেকে একটা প্রসঙ্গ আনেন। না, আপনারা তো দলিল, আপনি তো কথা দলিল দেখেন, দলিল এটা দলিল কোথায়? আপনি তো দলিলও দেন না, আপনি তো কথার ভিতরেই থাকেন। আপনি এটা ওয়াজিব, আমি কি কইছি আপনি এটা ওয়াজিব কইছেন? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলতেছেন 12 রবিউল আউয়াল বারবার আসে, এজন্য আপনি ঈদ মিলাদুন নবী বারবার করেন। তো আমার প্রশ্ন হচ্ছে 12 রবিউল আউয়াল আপনার ক্ষেত্রে বারবার আসে, নবীর যুগে সাহাবীদের যুগে 12 রবিউল আউয়াল কি একবার আসছিল? আমার প্রশ্ন হচ্ছে এইটা, আমার প্রশ্ন হচ্ছে এইটা। আপনি আবার অন্য প্রসঙ্গে যাচ্ছেন কেন? আপনি প্রশ্ন করেছেন, আপনি কথা বলেছেন 12 রবিউল আউয়াল বারবার আসে আপনার সময়, এইজন্য আপনি বারবার করেন। তো সাহাবীদের যুগে 12 রবিউল আউয়াল কয়বার আইছিল বলেন তো? আমরা তো বলছি, আমরা কি বলছি এটা তো আমল কোনটা? এটা হচ্ছে আমরা বেদাতে হাসানা হিসেবে করি, এটা সাহাবীরা করে নাই, আমরা এটা করতেছি হাসানা হিসেবে। তো সাহাবায়ে কেরাম বেদাতে হাসানা, শুনেন, সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা, ইসলামের দলিল বুঝা, এটা কি আপনার থেকে কম ছিল না বেশি ছিল বলেন?
আচ্ছা আপনি মনে হয় সম্ভবত এটার প্রশ্নের উত্তর দিবেন। পড়েন নাই। আপনি এই প্রশ্নের উত্তর দেন। আরে ভাই আপনার অন্য কোনো প্রসঙ্গ আমি যাব না, আপনি এই প্রশ্নের উত্তর দেন। সাহাবায়ে কেরাম করে নাই, আপনি করবেন। তো সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিল, জান দিল, প্রাণ দিল, জিহাদ করলো। তো সাহাবায়ে কেরাম তারা ঈদ মিলাদুন নবী করলো না। আপনার এত জজবা এশক কি হয়ে গেল? জীবনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন না, তাহাজ্জুদের নামাজটা পড়েন না, ওযু করেন না ঠিকমতো নিয়া, আপনি আসছেন ঈদ মিলাদুন নবী পালন করতে। প্রসঙ্গের ভিতরে আপনি কথা বলেন, আপনি প্রসঙ্গের ভিতরে আপনি কথা বলেন, প্রসঙ্গের ভেতরে আপনি কথা বলেন। প্রসঙ্গ হচ্ছে যে সাহাবায়ে কেরাম করে নাই কেন? ঈদে মিলাদুন নবী যদি ভালো কাজ হয়, তো পৃথিবীতে এমন কোন ভালো কাজ আছে সাহাবায়ে কেরামের দ্বারা করা সম্ভব ছিল নবীর জন্য, সেটা তারা করে নাই? 1400 বছর পরে এসে আপনি ফকিরনি সুন্নিরা করবেন? শুনেন, আপনি একটু লাইনে থাকেন, কথার প্রসঙ্গে থাকেন, 1 মিনিট কথার প্রসঙ্গে থাকেন। আপনি কথা প্রসঙ্গের উপরে থাকেন, এই প্রশ্নের উত্তর দেন আপনি। ভাই আমি প্রসঙ্গ ছাড়া কথা বলি না, আমি প্রসঙ্গ ছাড়া কথা বলতে অভ্যস্ত না। আপনি ইরান কোরআনের কথা বলবেন, ভাই এটা হবে না, এটা হবে না, আপনার সাথে কথা বলা যাবে না। আপনি লাইনের ভিতরে কোন বেদাতি এমন নাই, কোন বাপের বেটা এমন নাই যে আমার সাথে এসে দলিলের আলোকে লাইনের থেকে কথা বলতে পারবে, এমন কোন ব্যাপার নাই। আপনি এখন ওই যে ইদিমের জন্য কি ওয়াজিব, আপনি কি হাদিস অস্বীকারী, আপনি কি এইটা, আপনি কি এইটা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলতেছেন সাহাবায়ে কেরাম করে নাই, আপনি করছেন। পৃথিবীতে এমন কোন ভালো কাজ হইতে পারে না নবীর ভালোবাসার ক্ষেত্রে যে এটা সাহাবায়ে কেরামের দ্বারা করা সম্ভব ছিল, তারা করে নাই, আপনি করছেন। আপনি শুনেন, এটা লও।